নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে এই মুহূর্তে ভারতীয় দল অনুশীলন করছে এবং আপনারা জানেন যে পরশুদিন থেকে ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে সেনেলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে। এবং তবে আজকে সবথেকে উল্লেখযোগ্য ছিল দুজনের অনুপস্থিতি, রাহুল এবং কুলদীপ যাদব। তাহলে কি অনুমান করা যায় যে কুলদীপ যাদব মাইট নট গেট অ্যান অপরচুনিটি? সেই সব নিয়েই আমরা আলোচনা করব এবং আজকে প্র্যাকটিসে, ওভারঅল প্র্যাকটিসে কি হলো সেই সব নিয়েও বিশদে আলোচনা করব। আমার সঙ্গে এই মুহূর্তে আছে শ্রমিকদা। শ্রমিকদা, তোমার কি মনে হয় কুলদীপের না আসা কি তাৎপর্যপূর্ণ? দেখো, দেবাশিস, কাল অবধি আমার ধারণা ছিল যে ইন্ডিয়া উইনিং কম্বিনেশনে যাবে, সেকেন্ড টেস্টে উইনিং কম্বিনেশনটাকে রিটেন করবে। কিন্তু আজ থেকে যা শুনছি যে সারাঞ্জ জৈনের খেলার সম্ভাবনা আছে। কুলদীপ যাদব, অবশ্যই কুলদীপ যাদবের বদলি হিসেবে। তার কারণ যেটা মনে হচ্ছে যে একটা ব্যাপার হয় না, মানে এটার কোনো পার্সোনাল কিছু ব্যাপার নয়, মানে টিম ম্যানেজমেন্টের বা এর সঙ্গে কুলদীপের পার্সোনাল একটা ফেজ আসে যখন এটা বাইরে থেকে, আমরা যখন প্রেস বক্স থেকে ম্যাচ কভার করি তখন বোঝা যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট, এবং বিশেষত এ কথাটা বলে রাখি, এই টেস্ট টিমটা কিন্তু শুভমান গিলের টিম। শুভমানের পুরোপুরি কন্ট্রোল আছে এবং রেপ স্পোর্টসে আমি একটা নিয়ে স্টোরিও করেছি, আপনারা দেখতে পাবেন। এবং সূত্রের খবর অনুযায়ী ক্যাপ্টেন যদি কোনো প্লেয়ারের উপর কনফিডেন্স লুজ করে ফেলে তাহলে খুব মুশকিল হয়। এবং মনেই হচ্ছে যে ক্যাপ্টেন্স কুলদীপ যাদবকে খুব একটা ট্রাস্ট করতে পারছে না, এবং তাতে কিন্তু শুভমানের অতটা দোষ নেই। এখানে কোনো পার্সোনাল অ্যানিমোসিটির ব্যাপার নেই। এখানে হচ্ছে কুলদীপের নিজেরও হবে, মানে আমার সঙ্গে একজন খুব সিনিয়র সাংবাদিকের কথা হচ্ছে, আমার দীর্ঘদিনের বন্ধু, তুমি জানো। আমার দেবাশিস, তোমারও দীর্ঘদিনের বন্ধু। আমরা সেই 2000 সাল থেকে একসঙ্গে টোর করছি, একসঙ্গে কভার করছি। খুব সিনিয়র এবং খুব রেসপেক্টেড একজন জার্নালিস্ট। উনিও আমাকে বলছিলেন যে দেখো, ওই নাম্বার অফ উইকেটস, 6টা টেস্টে 24টা উইকেট নিয়েছে ইংল্যান্ডের পর থেকে, সেটা দিয়ে বিচার করো না, দেখো কিরম বল করছে। তোমার কি দেখে মনে হচ্ছে যে কুলদীপ যাদব উইকেট পেতে পারে? তার জন্যে কি, মানে আমরা আগের ম্যাচটাতেও দেখলাম কুলদীপ যাদবকে, শুভমান গিল একটু ইফি অ্যাটাকিং ফিল্ড দিতে, মানে কন্ট্রোলটা রাখতে পারবে কিনা সেটা, মানে ক্যাপ্টেন, তুমি যদি তোমার ম্যাচ উইনার হোক, কোনো ক্যাপ্টেন চাইবে না তোমার ইচ্ছে করে কোনো ম্যাচ উইনারকে বসিয়ে দিতে। তো কুলদীপ যাদবের বদলে সারাঞ্জ জৈনের খেলার কিন্তু একটা সম্ভাবনা আছে দ্বিতীয় টেস্টে। অবভিয়াসলি সারাংশ জেন নিয়ে যদি বলতেই হয়, দেখুন মধ্যপ্রদেশের এই স্পিনার কিন্তু আজকে দীর্ঘক্ষণ কিন্তু একটা নেটে বোলিং করেছে, অ্যালং উইথ মানব সুতারও সঙ্গে ছিল। এবং সাইরাজ বাউতুলে স্পিন বোলিং কোচ দীর্ঘক্ষণ কিন্তু সারাংশ জেনের সঙ্গে কথোপকথন করেন। অবশ্যই মানে এগুলো না কিছু ম্যাচ ডে -2-তে কিছু ইন্ডিকেশনস, মানে আমরা মানে অবশ্যই এখনও মানে এই গৌতম গম্ভীরের এই জামানায় বা শুভমান গিলের এই জামানায় কিন্তু রদবদল হতেই পারে, বাট ডেফিনেটলি যেটা আমরা প্র্যাকটিস দেখে যেটা ইঙ্গিত আমরা পাচ্ছি যে সেটা হলো কুলদীপ যাদব মাইট বি রেস্টেড এবং তার বদলে সারাংশ জেন হয়তো আসতে পারে। কিন্তু শ্রমিকদা, যেটা আরও একটা বিষয় যেটা আলোচনা করতে হয়, আমরা কালকে এসে দেখেছিলাম, যখন আমি, তুমি, সুবায়ন আমরা এসেছিলাম কালকে, কিন্তু আমরা দেখেছিলাম যে স্কোয়ারটায় অনেকক্ষণ জল দেওয়া হচ্ছে এবং দূর থেকে আমাদের মনে হয়েছিল যে পিচটা অনেকটা পাটা। কিন্তু আজকে যেটা ক্যামেরায় জুম করে যেটা আমরা দেখলাম যে পিছে কিন্তু অল্প বিস্তর ঘাসও রাখা আছে। এখন মোয়িং হবে কিনা, কেন ম্যাচ ডে -2 আজকে ক্যারি কাস্টেন যেটা বলেছে যে আমাদের চাই যে এমন একটা উইকেট যেখানে শ্রীলঙ্কান স্পিনাররা যে একটু সাহায্য পায়। তোমার কি ধারণা শ্রমিকদা উইকেট দেখে? আমার মনে হয় দেবাশিস মোয়িং হবে, আমার মনে হয়। আমি কনফার্মেশন আমি কোনো কিউরেটারের কাছ থেকে পাইনি, কিন্তু এই যে অত্যন্ত ইন্টেন্স হিট আর হিউমিডিটি, এইটার জন্যই মনে হয় এই টপ সয়েলটাকে ধরে রাখার জন্য এখনো পর্যন্ত ঘাসটা রাখা আছে। কিন্তু তুমি তো খুব সুন্দর সুন্দর ছবিও পাঠিয়েছো আমাদের রেপ স্পোর্টসের গ্রুপে, এবং সেই ছবিগুলো ইউজ হবে। তুমিও দেখেছো পিচটা খুব শুকনো মনে হচ্ছে, ড্রাই মনে হচ্ছে। তো এই অত্যন্ত ইন্টেন্স হিট আর হিউমিডিটিতে যদি তোমার ঘাসটাকে একদম আজকে থেকেই তুলে দেওয়া হয়, তাহলে পিচটা আন্ডার প্রিপেয়ার্ড হয়ে যেতে পারে, টপ সয়েলটা একদম ব্রেক করে যেতে পারে। তো এখনো ম্যাচের একটা দিন বাকি আছে। তো গ্র্যাজুয়ালি আমার মনে হয় আজকে কিছুটা এবং কালকে কিছুটা ঘাসটা কাটা হবে।
একটাই পরিবর্তন শ্রমিকদা, কারণ আমরা এই প্র্যাকটিস সেশনটা দেখুন, এটা গতানুগতিক একদম রুটিন প্র্যাকটিস সেশন, সেরকমভাবে কোনো আলাদা করে বিশেষভাবে কিছু না। ওই যেটা বললাম যে সারাংশ জেন এর খেলার সম্ভাবনা ছাড়া, কিন্তু শ্রমিকদা গুরনুর ব্রাডার কি কোনো সম্ভাবনা আছে, মানে নাকি না তিন জোড়ে বোলার যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে, নাকি না ভারত উইল স্টিল স্টিক টু থ্রি স্পিনার্স? না দেখো, তিনজন জোরে বলা যাওয়ার খুবই কম সম্ভাবনা। একটাই পরিবর্তন মনে হচ্ছে, সেটা কুলদীপ যাদবের বদলে সারাংশ জেন। কারণ এই কন্ডিশনসে, এই প্রচন্ড হিটে তুমি পেস বোলারদের তো বেশি স্পেলও দিতে পারবে না। এই যে প্রচন্ড হিট অ্যান্ড হিউমিডিটি, এখানে ফাস্ট বোলারদের তুমি তুমি তিনজন মানে ফাস্ট বোলারকে খেলালে, কিন্তু তাদের তো বেশি স্পেলও দিতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, প্রসিদ্ধ কৃষ্ণা প্রথম টেস্টে খারাপ বল করেনি। যখন ওই সোনাল দিনুশা এবং নিরোশন ডিকওয়েলার পার্টনারশিপটা হয়, তখন কিন্তু নিরোশন ডিকওয়েলাকে প্রসিদ্ধ কৃষ্ণা এসেই পার্টনারশিপটা ভাঙে। এবং দ্বিতীয় ইনিংসেও আমরা দেখেছি, যখনই নিরোশন ডিকওয়েলা আসার সঙ্গে সঙ্গে শুভমান গিল খুব বুদ্ধি করে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে আসে, এবং তারপরে প্রসিদ্ধ কৃষ্ণা সেই নিরোশন ডিকওয়েলাকে ফিরিয়ে দেয়। তো প্রসিদ্ধ কৃষ্ণা এবং একটা ফাইন লেগে খুব সুন্দর ক্যাচও নিয়েছে। তো প্রসিদ্ধ কৃষ্ণা এমন কিছু করেনি তাকে, যার জন্য তাকে বসিয়ে দিতে হবে। তো আমার মনে হয় একটিই চেঞ্জ হতে পারে। হ্যাঁ, এখন দুদিন খেলা আছে, কারুর যদি ইনজুরিজ হয়ে যায় সেটার সম্পূর্ণ ভিন্ন কথা, কিন্তু আমার মনে হয় যে একটি মাত্রই চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে সারাংশ জৈন কুলদীপ যাদবের বদলে। অবশ্যই শ্রমিকদাও, আমারও তাই সেই ধারণা যে ভারতীয় দল হয়তো একটিমাত্র পরিবর্তন করতে পারে দ্বিতীয় টেস্টের দলে, এবং সেটা কুলদীপ যাদবের বদলে সারাংশ সেন। তো অবশ্যই আগামীকাল ম্যাচ ডে -1 প্র্যাকটিস সেশন আছে। উইকেটে আরও কিছু বদল হলো কিনা, বা উইকেটে কোনো আরও কিছু ডক্টর হলো কিনা, সেই সব তথ্য তো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। তো এখন আপাতত এই পর্যন্তই। আমি এবং শ্রমিকদা আমরা আপাতত সেনালি স্পোর্টস ক্লাব থেকে একটা সাইন। জিনিস দেবাশিস, আমার এটা খুব, এই সিরিজটায় খুব একটা জিনিস ভালো লাগছে, মানে এই ইন্ডিয়ান টিমটাকে ক্লোজ কোয়ার্টার্সে দেখে, এই যে টিমটার মধ্যে ক্যামেরাডারি, এটা আমার খুব ভালো লাগছে, যে টিমটার মধ্যে এত সুন্দর একটা বন্ডিং। এটা অ্যাকচুয়ালি দেখো, এই লেভেলে প্রত্যেক ক্রিকেটার্সদের, এটা শুধু ক্রিকেটে রেস্ট্রিক্টেড নয়, যে কোনো স্পোর্টে হায়েস্ট লেভেলে প্লেয়ার্সদের নিজেদের মধ্যে ইগো থাকে, সেই ইগোর ক্ল্যাশ তৈরি হয়। কিন্তু এই টিমটাকে, এবং আমার সব থেকে যেটা ভালো লেগেছে, শুভমান গিল যেভাবে অ্যাজ এ ক্যাপ্টেন, উনি এক বছরে যেভাবে নিজের এই যে ওনার গ্রোথটা অ্যাজ এ ক্যাপ্টেন, এবং টিমটাকে যেভাবে পরিচালনা করছেন, প্রত্যেকটা প্লেয়ার কিন্তু শুভমান গিলকে পছন্দ করে ড্রেসিং রুমে, এবং প্রত্যেক সিনিয়র শুভমান গিলকে সাহায্য করছে। এই ড্রেসিং রুম অ্যাটমসফিয়ারটা কিন্তু এই ওভার 2 টেস্টসে আমার খুব ভালো লেগেছে। 100 বার আমরা আশা করব যে এই ক্যামেরাড্রিটাই যেন বজায় থাকে, কেননা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিরিখে কিন্তু ভারতের কিন্তু একটা ক্ষীণ, মানে আমি বলবো না এখনও যে একদমই শিওর শট, কিন্তু এখনও একটা রে অফ হোপ আমরা বলতেই পারি, কেননা যেহেতু বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে খুব বড় ব্যবধানে, এবং ইন্ডিয়াও কিন্তু 165 রানে শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে হারিয়েছে। সুতরাং দেয়ার ইজ আ রে অফ হোপ। এখন যেটা প্রাথমিক, যেটা হচ্ছে সেকেন্ড টেস্টটা কিন্তু ভারতকে জিতে থাকতেই হবে। সিরিজে হোয়াইট ওয়াশ করলে ভারতের আমার মনে সম্ভাবনা। হচ্ছে টস গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক্স্যাক্টলি, টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, যেটা গলে হয়েছিল, যে শুভমান গিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টস জিতেছিল, এবং অবশ্যই রাহুল এবং দেবদত্ত পাডিক্কালের ওই প্রথম ইনিংসের ওই পার্টনারশিপ 146 রানে। তো অন দ্যাট নোট এখানে আপাতত সাইন অফ করছি। আগামীকাল আমরা আবারও ফিরে আসবো প্রিভিউ নিয়ে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই নোটিফিকেশন বেলটা ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস থ্রু এবং আউট আওয়ার আমাদের সঙ্গে কভারেজ। এখন সুবায়নও আছে, মানে আপনি সুবায়ন, এক Three মিনিট, Musketeers, তুমি যদি একটু গেস্ট অ্যাপিয়ারেন্স দাও। সুবায়ন, অত্যন্ত আমরা এই মুহূর্তে যেটা বললাম যে একটা হয়তো পরিবর্তন হতে পারে, সেটা হলো কুলদীপ যাদবের বদলে সারাংশ জেন। আর কোনো বদল দেখছো? না, আর কোনো বদল দেখছি না, বাট সাইন্স দেখা যাচ্ছে যে সারাংশের ডেবিউ হচ্ছে। একটা কথা, কাল অবধি কিন্তু আমি এটা মেনে নিচ্ছি, কাল অবধি আমার ধারণা ছিল কুলদীপকে বসানো হবে না, কিন্তু আজকে আমিও শুনছি, এবং এটা যদি হয়ে থাকে, এই খবরটা কিন্তু সুবায়নই কালকে আমাদের লাইভে 5টার লাইভে প্রথম ব্রেক করেছে, এটা মাথায় রাখবেন। দেখা যাক কি কি হয়, বাট সাইন্স তো দেখে মনে হলো যে সারাংশের হয়তো ডেবিউ হবে। রাইট। সুবায়ন, উইকেট আমার মনে হয় একটু হলেও ঘাস একটু রাখা আছে, জানো কিন্তু এখন একদম রোদে ছেড়ে রেখেছে তো, কত ঘাস, আর ঘাস বেঁচে থাকবে না এই রোদে। এটা ডেড গ্রাস হয়ে যাবে, Right. একদম শুকিয়ে যাবে। হুম।
তো অন দ্যাট নোট, যেটা সুবায়ন আর শ্রমিকদা দুজনেই, আমিও একমত ওদের সঙ্গে, যে ইন্ডিয়া মাইট জাস্ট মেক ওয়ান চেঞ্জ, সেটা হচ্ছে সারাংশ জেন অল সেট টু মেক হিজ ডেবিউ। অল সেট বলবো না, আরও একদিন আছে, কিন্তু মোস্ট লাইকলি কুলদীপ যাদবের বদলে সারাংশ জেন হয়তো দ্বিতীয় টেস্টে ডেবিউ করতে পারে। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা, এবং যেটা বললাম যে আগাগোড়া সেকেন্ড টেস্টের যাবতীয় খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমি দেবাশিস, সঙ্গে সুবায়ন এবং শ্রমিকদা সেনলি স্পোর্টস ক্লাব থেকে সাইন অফ করছি। ম্যাচ আছে, তার জন্য আমাদের শুভেচ্ছা জানান। সাইন অফ করছি সেনেলি স্পোর্টস ক্লাব থেকে। দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আপনারা যদি মাল্টি স্পোর্ট কাভারেজ দেখতে চান বা ফলো করেন, তাহলে কিন্তু একটাই ডেস্টিনেশন, রেড স্পোর্টস। আমার বলতে দ্বিধা নেই যে বোধহয় আপনারা জেনে গেছেন, সেটা প্যারিস হোক, গ্লাসগো হোক, ইংল্যান্ড হোক, অস্ট্রেলিয়া হোক, ক্রিকেট হোক, উইমেন্স ক্রিকেট হোক, কমনওয়েলথ গেমস হোক, এশিয়ান গেমস হোক, অলিম্পিক্স হোক, আমরা কিন্তু সব জায়গায় থাকবো এবং আপনাদের জন্য অন গ্রাউন্ড কাভারেজ নিয়ে পৌঁছে যাব। তাই একটাই কাজ করুন, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন, আর নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। তাহলেই আপনাদের একদম ঘরে পৌঁছে যাবে বেস্ট অলিম্পিক এবং ক্রিকেটের কাভারেজ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব রেড স্পোর্টস বাংলা।